হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে গ্রুপ সিডি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কি কি আপডেট রয়েছে সেই আপডেটগুলি নিয়ে আজকের এই ভিডিওটি আমরা বানাতে চলেছি। তাহলে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলে দিই যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তুমি পেতে পারো। তাহলে গ্রুপ সিডি নিয়ে আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো মন দিয়ে শোনো। গ্রুপ সিডির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু বড় অঙ্কের একটা বেতন সরকার নিয়েছে, 400 টাকা করে নিয়েছে, কিন্তু তার কোনো কাজ এখন আমরা দেখতে পাচ্ছি না। আরে যে কেন্দ্রীয় সরকারি এক্সাম, রেলের যে এক্সামগুলো হয় সেখানে 500 টাকা করে নেওয়া হয়। টিসিএসের মতো এক্সাম সেন্টারে এক্সামগুলো হয়। আবার যদি এক্সাম সেন্টারে তুমি পরীক্ষা দিতে যাও, পরীক্ষা দিলে যদি তুমি ব্যর্থ হও তারপরে সেখানে আবার 400 টাকা তোমাকে ফেরত দিতে হয়। কিন্তু আমাদের রাজ্যে সাধারণ পরীক্ষা নেওয়ার জন্য 400 টাকা করে কে নেয় ভাই? 400 টাকা করে একটা ফর্ম, সেখানে তার বেতন তো গ্রুপ ডি এর 18,000 সামথিং, আর গ্রুপ সি এর 19,000 কি 20,000 মতো। এই সামান্য এই বেতনের জন্য 400 টাকা করে ফর্ম ফিল আপ, সেখানেও রেজাল্টের জন্য এত হয়রানি, এত দুর্নীতি। রেজাল্ট একেবারে সাফ কথা, আমাদের রেজাল্ট সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট চাই। যদি রেজাল্ট না আসে তাহলে কিন্তু এর আগে 17ই আগস্ট ডব্লিউপি কনস্টেবলের যে আন্দোলন ছিল তার চেয়েও কিন্তু বড় মাপের একটা আন্দোলন হতে চলেছে। সে আন্দোলনের সাক্ষী গোটা ওয়েস্ট বেঙ্গল থাকবে কিন্তু, ঠিক আছে? কলকাতার রাজপথে গ্রুপ সিডির ছেলেমেয়ে যখন নামবে না, একেবারে কি বলবো, তার মধ্যে যারা পুরনো চাকরি প্রার্থী ছিল তাদের বেতন বন্ধ হয়ে আছে, তাদের সংসারটা তো চলছে কী করে সেটা একবার ভাবুন। আর যারা নতুন স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে এতদিন ধরে নিয়োগ নেই, সেখানে একটা ফর্ম বেরিয়েছে, সেখানে সেটারও যদি নিয়োগ প্রক্রিয়াটা একেবারে থেমে থাকে, বন্ধ থাকে। গ্রুপ সিডিতে তো তেমন একটা সমস্যা নেই। তীর্থঙ্কর স্যারের বেঞ্চে একটা কেস আছে, ছোটো কেস, সেই ডেটটা যদি একটু এগিয়ে আনা যায়, ঠিক আছে, তাহলে কিন্তু কেসটা তাড়াতাড়ি মিটিয়ে এই রেজাল্টটা দিয়ে দিই, ঠিক আছে? টিচার রিক্রুটমেন্ট তো আটকেই আছে, তার সাথে গ্রুপ সিডির রিক্রুটমেন্টটাও আটকে আছে। যাই হোক, ওই 5 সেপ্টেম্বর থেকে যদি 5ই সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট না আসে তাহলে মহা একটা আন্দোলন হবে, ঠিক আছে? কারণ এতগুলো টাকার ব্যাপার, 800 টাকা করে ফর্ম ফিল আপ করা হয়েছে, ঠিক আছে? গ্রুপ সিতে একটু কম ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু গ্রুপ ডিতে বহু ছেলেমেয়েদের ফর্ম ফিল আপ করেছে। 800 টাকা, এটা কি গায়ে বাঁধে না? আমার প্রশ্ন হচ্ছে এটা। 5 থেকে 6 মাস হতে চললো পরীক্ষা হওয়ার পর। সেই গ্রুপ সি পরীক্ষা হয়েছিল 1 মার্চ, আর গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল 8ই মার্চ। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যে সরকার, ডব্লিউবিএসএসসি বোর্ড যে অজুহাতটা দেখাচ্ছে যে তীর্থঙ্কর স্যারের বেঞ্চে একটা কেস রয়েছে, সেই কেসটার জন্য রেজাল্টটা আসছে না, ঠিক আছে? আপনারা এটা করুন যে মোশন অ্যাকশান লাগিয়ে সেই কেসটাকে ডেটটা আগেই আনুন। সেটা তো আর্জেন্সির মাধ্যমে সেটা করা যায় না, সেটা করা যেতে পারে, কিন্তু আপনারা সেটাও করছেন না। তাহলে আমার মনে হয় যে যারা যারা গ্রুপ সিডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের উচিত তোমরা ডেপুটেশন জমা দিতে পারো একটা, যে কীভাবে কেসটা আগিয়ে নিয়ে যায় সেই বিষয়টা নিয়ে একটা ডেপুটেশন জমা দিতে পারো। আর আমরা মেল ক্যাম্পেনিং করব, খুব শীঘ্রই আমাদের মেল ক্যাম্পেনিংও শুরু হবে। তো 6 সেপ্টেম্বর নাগাদ আমরা একটা মেল ক্যাম্পেনিং অংশ করতে চলেছি। যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আশা করি সেই ডেটটাই রাখবো, 6 সেপ্টেম্বর। তারপরে আমরা ওই 7 থেকে 10 তারিখ নাগাদ, যদি এরপরেও মেল ক্যাম্পেনিংয়ের পরেও যদি রেজাল্ট না দেয়, মোটামুটি 10ই সেপ্টেম্বর নাগাদ আমরা কিন্তু মহা আন্দোলনে অংশগ্রহণ করব। গ্রুপ সিডি চাকরি প্রার্থীদের বলছি, গ্রুপ সিডি, কারণ গ্রুপ সিডির ক্ষেত্রে যারা পরীক্ষায় বসেছিল তাদেরকে আমরা দেখেছি, এমনকি আমাদেরও অনেক স্টুডেন্ট গেছে, তাদেরকে দেখেছি যে তারা যথেষ্ট বড় বড় বয়স্ক লোক, ঠিক আছে? এক একজনের বয়স 40, কারো 35 এরকম হয়ে গেছে, কিন্তু তারা তাও পড়াশোনা থেকে ডিটাচ, একেবারে ডিটাচ। কিন্তু একটা নোটিফিকেশান বেরিয়েছে বলে, যে বয়সের ছাড়টা দেওয়া আছে বলে তারা এই পরীক্ষাটা অংশগ্রহণ করেছিল, ভেবেছিল যে একটা দিন তারা চাকরি পাবে, করবে।
কিন্তু সেই আশায় একেবারে জল ঢেলে দেওয়া হয়েছে। যাই হোক, এই দীর্ঘ 6 মাস প্রায় কেটে যেতে চলেছে, আর এখনও অন্তত যদি চাকরি না দেয় আমাদের দাবি আছে একটাই, 400-800 টাকা করে নেওয়া হয়েছে, ওই টাকাগুলো ফেরত দিলেই হবে। 400-800 টাকা মানে রাজ্য সরকারের পরীক্ষায় গ্রুপ সিডির মতো একটা নিম্নমানের পরীক্ষায়, সেখানেও যদি এত টাকা করে এক্সাম ফিস নেওয়া হয় তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে যদি রেজাল্ট পাবলিশ না করা হয় তাহলে একটা বড়সড় আন্দোলন করা হবে, এটাই আমাদের দাবি। তো মাননীয় মুখ্যমন্ত্রী, WBSSC বোর্ড, সকলের কাছে আমাদের বিনীত নিবেদন যেন খুব শীঘ্রই রেজাল্টটা পাবলিশ করা হয়। আর নিয়োগ প্রক্রিয়া যদি এখন রেজাল্ট যদি পাবলিশ না করে পুজোর আগে রিক্রুটমেন্ট করা সম্ভব না। আর পুজোর পরে রিক্রুটমেন্ট মানে সেটা 2027 হয়ে যেতে পারে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে হতে। কারণ পুজোর সময় আমরা জানি 2 মাস প্রায় কোর্ট ফোর্ট সমস্ত কিছু বন্ধ থাকে, WBSSCর যে বোর্ড সেটাও বন্ধ থাকে। তাই বলা হচ্ছে যে রেজাল্টটা খুব শীঘ্রই পাবলিশ করো আর পুজোর আগে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।